আল্লাহ তাআলার সমস্ত ফয়সালার উপরে রাজি থাকা, একেই বলা হয় মুসলিম। কোনো রকম আপত্তি না করা, কোনো রকম আপত্তি না করা, এরই মুসলমান বলে, একেই মুসলিম বলে। প্রমাণ কি? প্রমাণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কোরবানি করতে বললেন ছেলেকে, তো উনি কি বললেন? কেন নাকি উনি কি বললেন? যে সমস্যা কি বলেন? এমন কোনো একটি প্রশ্ন ইব্রাহিম নবী করেন, জবাই করো, উনি বললেন রাজি। ইসমাঈল আলাইহিস সালামকে সংক্ষেপে বলতেছি আর কি, মিনার প্রান্তরে আইনা বললেন তোমাকে জবাই করতে চাচ্ছি, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন কেন না, আমি রাজি। তাহলে ইব্রাহিম বললেন আল্লাহ আমি রাজি জবাই করতে, ইসমাঈল বললেন আল্লাহ আমি রাজি জবাই হতে। আল্লাহ তাআলা বলেন এবার দেখো দুনিয়াবাসী, আমার এই দুই বান্দা ইব্রাহিম এবং ইসমাঈল যখন বলল একজন জবাই করতে রাজি, আরেকজন জবাই হতে রাজি, দুজন যখন কোনো প্রশ্নই করলো না, তখন আমি আল্লাহ বললাম তারা এখন পরিপূর্ণ মুসলিম হয়ে গেল। ফালাম্মা আসলামা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম এবং ইসমাঈল পূর্ণ মুসলিম হয়ে গেল। কেন হয়ে গেল? এ বেলা ইশকাল, প্রশ্নবিহীন আনুগত্য, প্রশ্ন ছাড়া আনুগত্য। কেন বলা ছাড়া, তিনি কেন বলেন নাই, কি জন্য বলেন নাই, হইছেটা কি, সমস্যাটা কি, আমার অন্যায় কি, আল্লাহ আমার ছেলের অপরাধ কি, কিছুই বলেন। এটা কি যৌক্তিক না অযৌক্তিক, এটাও বলেন। স্বাভাবিকভাবে তো এটা অযৌক্তিক কথা, একজন বাবা ছেলেকে জবাই করবে কেন, কিন্তু এটা অযৌক্তিক কিনা এটাও বলেন। পুনরায় বিবেচনা করেন, আল্লাহ এটাও বলেন। আল্লাহ তাআলা বলছে করো জবাই, তিনি বলেন আমি রাজি। এই জন্য এরই বলে মুসলিম, এমন হলে বলে মুসলিম। আমরা তো আসলে এখনো ইসলামের মুসলমানের কিছুই আমাদের হয়নি। আমরা এখনো মুসলিম লিখতে যে মরশুকার মুখ, এর মর নিচে যে রস্যুকার, এইটাও আমাকে নাই, কিছুই নাই আমাদের। আমরা প্রত্যেক কথায় আপত্তি করি, করি কিনা বলে? প্রত্যেক কথা, প্রত্যেক কথা, প্রত্যেক কথা, আল্লাহর প্রতি কথার মধ্যে আমাদের আপত্তি আছে। নবীর প্রত্যেক কথার ব্যাপারে আমাদের আপত্তি। কোনো একটা আমল আমরা সুন্দরভাবে নিয়ম মাফিক একটাও পালন করি, একটাও। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কই এটাই তো পড়েন না। যারা পড়েন তারা তো নবীর তরিকা যেভাবে শুদ্ধ পড়া, সুন্নত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাবগুলো জেনে কোরআন শরীফ শুদ্ধ করে, দোয়া কালেমা শুদ্ধ করে পড়া, কই এই ফিকির তো নেই। কিছুই আমাদের মন মতো, সব আমাদের মন মতো। কোরবানি করে আল্লাহর হুকুম, আসলে মিথ্যা কথা। যদি আল্লাহর হুকুম হইতো তাহলে তো জোহরের নামাজও জামাতে পড়ত, কিন্তু কোরবানির দিন লক্ষ কোটি মানুষের, মুসলমানের জোহর আসর মসজিদে যাওয়ার খবরও নেই। শুক্রবারে যেই কোরবানির বাজার বসে, গরুর হাট, ওই শুক্রবারে গরুর বাজার বসলে এই মুসলমানগুলো যারা গরু বেচতেছে আর কিনতেছে, এরা জুমার নামাজ পড়ে কই? কথা বলেন না। তার একটা বিষয় দেখান আমাকে, যেটা আমরা মনোযোগ দিয়া আল্লাহ এবং তার রসুলের পছন্দ মতো পালন করি, এমন কোনটা? কিছুই নেই। শুধুই আমরা
মুসলমান হিসাবে একটা নাম ব্যবহার করতেছি, এর দূরে আমাদের আর কিছু নেই। আমাদের মাথার চুল থেকে পায়ের নখ কোনো কিছুতে আমাদের ইসলাম পূর্ণাঙ্গ নাই। আগে তো আমরা কথার প্রসঙ্গে বলতাম, এই যে এখনো বললাম মাথার চুল থেকে পায়ের নখ। এখন মাশাআল্লাহ মাথার চুল, ওই আমি যখন ফাজেলে পরীক্ষা দিছিলাম তখন টুমচর, নোয়াখালী, লক্ষ্মীপুর, তখন আপনার পরীক্ষার হলে একদিন ম্যাজিস্ট্রেট বলতেছে অনেকে হার্ডবোর্ড কাইটা এটার ভিত্তিতে নকল রাখে। তো উনি বললে রেখে দেখো তোমরা অনেকে হার্ডবোর্ড কাইটটা ভিতরে নকল রাখে। এটা বলিয়া প্রথম যেই ছেলেটা সামনে বসা তো কইছে বুঝছো না কথা, কইয়া হার্ডবোর্ডটা টান দিছে ওই ফোলার বুঝ দেখানোর জন্য আর কি, এটা কাইটটা ওমা দেখে যে এটার ভিত্তিতে নকল। মানে যেটা দেখাইতে চাইছিল অর্থ হইল মানে মাথার চুল থেকে পায়ের নখ এই পুরাটা ঠিক করা। এটা যদি আমরা এখন বলতে যাই তাহলে প্রথম দেখা যাবে মাথার চুল এখানেই নবীর সুন্নতের কোনো নাম গন্ধ হইবে। ওই যে বললাম যে প্রথম যেটা ধরছে এটার ভিত্তিতে নকল। প্রথম মাথার চুলটার মধ্যেই মুসলমানের কোনো চিহ্ন নাই, ভদ্র মানুষের কোনো চিহ্ন নাই। মুসলমান তো দূরে থাক, ভদ্রলোক, ভদ্রলোক এই চতুর্দিকে এরকম চুলকে একদম কাইটা মাঝখান দিয়া একটা পাখির বাসার মতো চুল রাখা, এটার চাইতে নিকৃষ্ট রুচি, এত নিম্ন রুচি, এত জঘন্য রুচি আমার কাছে এটাকে মনে মানে এটা তারে আমার দ্বারে মানুষ তো দূরে থাক, ফেলাস্টিকও মনে হয় না। এটা কোনো ফেলাস্টিকও না, এটা ফায়জামাও না। ধরো বেটা মডেল, বেটা মডেলেরও তো একটা জাত ফাত আছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের একটা তো সুস্থ রুচি আছে, স্বাভাবিক একটা রুচি আছে। একটা বাচ্চার বয়স যখন 5-6 বছর হইয়া যায় তখন স্বাভাবিকভাবে ঘরের রুমের যে কোনো জায়গায় হেতে মতে না, তো বাথরুমে গিয়ে পেশাব করে, ঠিক কিনা বলে? তার একটা রুচি থাকে, স্বাভাবিকতা থাকে। তাইলে এই জন্য বললাম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সর্বকিছুতে আমাদের জীবন হলো ইসলামের বিরুদ্ধাচরণ, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধাচরণ। এর চাইতে আশ্চর্য আর কিছু হইতে পারে না ভাই। অবাক করা ব্যাপার, এটি অবাক করা ব্যাপার। সকল কিছুতে আমরা ইসলামের বিরুদ্ধাচরণ করি কিন্তু নিজেকে মুসলমান পরিচয়। এর চাইতে হাস্যকর, এর চাইতে প্রহসন, তামাশা আর কি হইতে পারে? কি হইতে পারে? আল্লাহর সাথে এত বড় তামাশা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বেশি তামাশা আর কি হইতে পারে? এজন্য আমি বললাম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাকে মুসলমান হইতে হবে। ঘরের কোণা থেকে জিন্দিগির শেষ মাথা পর্যন্ত আমাকে মুসলমান হইতে হবে।